হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে নিয়ে আসলাম আজকে একটি গাজরের হালুয়া। শবে বরাত উপলক্ষে আমি গাজরের হালুয়া বানাতে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদেরকে ওই বিষয়টা একটু শেয়ার করি। তো গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে আমি কি করলাম, গাজর স্কোয়ার করে কেটে নিলাম। আর কালারের হওয়ার জন্য আমি একটু বিটরুট সাথে একটা ছোট বিটরুট দিয়ে দিলাম যেন কালার হয়। এখন আমি এই গাজরের কিউবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ম্যাশ করে নেব। আমি এখন সুজিটাকে ঘির মাঝে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এটা পরবর্তীতে আমি গাজরের সাথে মিক্স করব, যেন এটা গাজরটা যেন একটু মাখা মাখা হয়, সেই কারণে। কালারটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা এখন ভাজা শেষ। আমি এটাকে শুধু ভেজে নিয়েছি ঘিতে। পরবর্তীতে আমি দুধ, চিনি সবটাই হালুয়ার সাথে মিক্স করে নেব। ভিউয়ার্স, এখন আমরা এখানে কিছু বাদামের সাথে কিছু কিশমিশ দিয়ে দেব। এখানে আমাদের বিটরুট, গাজর, বাদাম, কিশমিশ একসাথে ব্লেন্ড হবে। ভিউয়ার্স, এখানে আমাদের বাদাম, কিশমিশ, কিশমিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এক মুঠ কিশমিশ দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম, একসাথে ব্লেন্ড করে নেব। তাহলে কি হয়, ম্যাশ করলে খুব সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। তো ভিউয়ার্স, অনেক কিশমিশ দেওয়া হয়ে গেছে অতিরিক্ত, যাই হোক ভালো টেস্ট আসার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের গাজর ও বিটরুটের সংমিশ্রণে শবে বরাতের হালুয়া। এখন আমরা ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, এখন আমরা আবার ফিরে আসলাম। এখানে আমাদের সুজি রাখা আছে, সুজি যেটা ভেজে নিয়েছি, আর এখানে আমাদের এই যে ভিডিও রয়েছে। আমরা এটা এখন কড়াইতে দিব, দিয়ে হালকা আছে এটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, এখন আমি এখন আমি ঘিয়ের মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এলাচ দারচিনির মাঝে এখন আমরা দিব আমাদের সেই ব্লেন্ড করা, এখানে বিটরুট, গাজর, বাদাম, কিশমিশ একসাথে ব্লেন্ড করা হয়েছে, সেটা এখন আমরা ছেড়ে দিচ্ছি। প্লাস নাড়ার পরে কিছুক্ষণ আমরা আবার দিয়ে দিব এই যে এখানে ভেজে রাখা সুজি, চিনি এবং দুধ, গুঁড়া দুধ। ভিউয়ার্স, এই যে এখানে আমরা এখন গাজর প্লাস বিটরুটের হালুয়া বানাচ্ছি। এটা হচ্ছে শবে বরাত উপলক্ষে এই হালুয়া। তো এই হালুয়ায় আমরা প্রথম থেকেই বলছি যে এখানে প্রথমে গাজরগুলোকে কিউব করে কেটে ব্লেন্ডার করে নিলাম, সাথে একটা বিটরুট দিয়ে দিলাম, বিটরুটটাও ব্লেন্ড করলাম, সাথে কিছু বাদাম, কিশমিশ একসাথে সব ব্লেন্ড করে ম্যাশ করে নিলাম। এখানে কিছু সুজিটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এই সুজিটাকে একটু পরে মিশিয়ে দেব। তো আমি কড়াইয়ের মধ্যে আবার একটু ঘি নিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখন আমি আমার ব্লেন্ডার করা গাজরটাকে দিয়ে দিলাম। এখানে গাজর বিটরুটের কারণে কালারটা অনেক সুন্দর আসছে, দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি, তো লবণ দিয়ে নেড়ে দিলাম, লবণ দেওয়া শেষ। এখন আমি সেই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সুজিটা সবটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়ছি। তো এখন আমি গুঁড়া দুধ দেব, এবং যতটুকু আমার চিনিটা আসলে স্বাদ মতো দিতে হয়। চিনিটা কেউ বেশি খায়, কেউ কম খায়, আমি একটু চিনি দিয়ে দেবো। আমি এটাকে চিনি দেওয়ার আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে। তো এখন আমি আগে গুঁড়া দুধটা দিয়ে নেব।
কারণ গুঁড়া দুধটা মিশিয়ে মজা হবে। হ্যাঁ, এখন আমি গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি যেন এটা, এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিলাম মজা লাগার জন্য, টেস্ট বাড়ানোর জন্য। গুঁড়া দুধটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। তো এখন আমি গুঁড়া দুধের পরে এখন আমি চিনি দেব। চিনিটা স্বাদ মতো, ডায়াবেটিস রোগী যারা, তারা চিনি কম খায়, তাদের জন্য কম। ভিউয়ার্স, এখন আমি চিনি দিয়ে নেব। দেখুন চিনিটা পরিমাণ মতো দিচ্ছি, কেউ বেশি দেয় কেউ কম দেয়। আমি চিনিটা একটু বেশি দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখন আমি হালকা হাতে চিনিটাকে মিশিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক সুন্দর। তো আমি এটাকে নেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই যে একদম ভালো করে উলট পালট করে একদম মিশিয়ে দিব দুধ, চিনি, সুজি। আর আমার সাথে আছে এলাচি, দারচিনি, তারপরে আছে বিটরুট, গাজর, সব কিছু মিলিয়ে লবণ, ঘি। অনেক টেস্ট হবে আশা করি ইনশাল্লাহ। ফাইনালি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এটা অনেকটাই হয়ে এসেছে, এই যে প্রায় ঘন হয়ে এসেছে। আর 2-1 মিনিট পরে আমরা ইনশাল্লাহ এটা আপনাদেরকে দেখাবো পরিবেশন করে। ভিউয়ার্স, অসম্ভব মজা হয়েছে, কালারটাও সুন্দর সুন্দর হয়েছে। দেখুন এখন আমি এটাকে ট্রের মধ্যে এটাকে সুন্দর করে পরিবেশন করব। হালুয়া, এটা হচ্ছে বিটরুট প্লাস গাজরের হালুয়া। এটা খেয়ে খুব মজা পাবেন, আপনারা যদি খেয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ, আবার থাকবেন আমার ভিডিওতে। নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।